নমস্কার। বেস্ট টাইমে আজকে আইএসএলের লাস্ট খেলা ছিল। যে কটা টিম চ্যাম্পিয়নের দাবিদার, আজকে সেই টিমের খেলা ছিল। মোহনবাগানের খেলা ছিল সল্টলেক স্টেডিয়ামে, আর ইস্টবেঙ্গলের হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়ামে। আজকে খেলাটা ইন্টারকাশি ভার্সেস ইস্টবেঙ্গলের খেলাটা খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। ফার্স্ট হাফে সত্যি খুব ভালো ফুটবল খেলেছে। আজকে ইন্টারকাশির যেই গোলটা করেছে, ওই বিদেশিটা সত্যি পায়ে যে একটা ফুটবল খেলা আছে, কন্ট্রোল আছে, বলের প্রতি দখল আছে, এটা বোঝা গেল। কিন্তু জানি না গরমের জন্য কি না, অনেক দিন বাদেই খেলা পড়ছিল। আজকে না জিততে পারলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারতো না, যদি অন্যান্য টিমের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু যাই হোক, 22 বছর বাদে একটা সাবমোচন হলো যে ইস্টবেঙ্গল আবার আইএসএল চ্যাম্পিয়ন হলো। এই সর্বভারতীয় টুর্নামেন্ট, এই আইএসএল এই প্রথম চ্যাম্পিয়ন হলো। যাই হোক, আজকে ইস্টবেঙ্গল সাপোর্টাররা সত্যি খুব আনন্দিত। আজকে মাঠ ভরিয়ে দিয়েছিল কিশোর ভারতী। কিন্তু একটা কথা, যারা অস্কার ব্রুজোকে নিয়ে খুব টিপ্পনি কাটা আরম্ভ করেছিলেন, আগে অস্কার ব্রুজো কিছু করে দেখাক, ওর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি না থাকলে এই টিম, বিশেষ করে এই টিম, এখনও বলছি, এই টিমের যে ডিফেন্স, আজকে আনোয়ার আর সিব্বেল যেভাবে গ্যাপিং, আনোয়ার অনেক সময় গ্যাপ কভার করতে পারছে না, দুজনই মনে হয় লুজ বলে ফুটবল খেলে, বল পেলে ফুটবল খেলে। সিবেল তাও একটু ট্যাকেল করে, আনোয়ার বডি থ্রো করে মারে। যাই হোক, জিতে গেলে কোনো আর কথা থাকে না, সব ভুলই সব মাফ হয়ে যায়। যাই হোক, এই টিমে আগামী বছর এই টিমে অনেক পরিবর্তন দরকার। রশিদ আজকে গোল করতে পারে, কিন্তু এই রশিদের আর দম নেই। এই রশিদকে ছাড়তে হবে, যে স্ট্রাইকারগুলো এসছে স্ট্রাইকারগুলোকে ছাড়তে হবে। এখনও বলছি, নাইজেরিয়ান, ঘানা স্ট্রাইকার যারা 100% এফোর্ট দেয়, কলকাতার মাঠে এসে যারা ভালো ফুটবলটা উপহার দিয়েছে, ওই সব কান্ট্রির প্লেয়ারদেরকে নিয়ে এসে আইএসএল খেলাতে হবে। রন্টি মার্টিন থেকে আরম্ভ করে, চিমা ওকেরি থেকে আরম্ভ করে, কাদের নাম বলো, ওপোকো, ওপারা, সবাই, ঘানান যে স্টপার মুসা থেকে, জ্যাকসন থেকে। কিন্তু এই ঘানার যে ছেলে বা নাইজেরিয়ান যে প্লেয়ারগুলো, তাদেরকে আনতে হবে আগামী দিনে। নইলে কিন্তু এই টিম নিয়ে এবছর কোনো রকম উদ্রে দিয়েছে, কোনো রকম ভাগ্য সাথ দিয়েছে। যাই হোক, কিন্তু আজকে যদি ফার্স্ট হাফে ইন্টারকাশি দুটো গোল করে দিত, খেলাটা তাহলে অন্যরকম হয়ে যেত। যাই হোক, আমরা আজকে খুব আনন্দিত। যেটা হয়নি সেটা নিয়ে বলে লাভ নেই। আজকে আমাদের এই আনন্দের দিন। সব প্লেয়ারকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রতিটা ইস্টবেঙ্গল সাপোর্টার আজকে সত্যি আনন্দিত। ধন্যবাদ। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।